৬২টি হরিণের শিং পুড়িয়ে দিল বন দপ্তর। হাতির দাঁতের পর এবার হরিণের শিং পুড়িয়ে ফেলল বাঁকুড়ার বন দপ্তর। আজ বাঁকুড়ার বর্জরা শিল্প তালুকের একটি কারখানায় উচ্চ তাপমাত্রায় হরিণের ৬২টি শিং পুড়িয়ে ফেলা হয়। বন্যপ্রাণীর দেহাংশের চোরা কারবারি রুখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে বন দপ্তর। বাঁকুড়ার বিভিন্ন জঙ্গল বন্যপ্রাণ সমৃদ্ধ। জঙ্গলে হাতি ও হরিণ ছাড়াও বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী সারা বছর বসবাস করে। গত ৩ দশকেরও বেশি সময় ধরে বাঁকুড়ার বিভিন্ন বন বিভাগে কম বেশি ৫৭টি হাতির দাঁত জমা হয়েছিল। গত ৮ থেকে ১০ বছর ধরে ধীরে ধীরে বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের গুদামে জমা হয়েছিল ৬২টি হরিণের শিং। সম্প্রতি বন্যপ্রাণ সংরক্ষণ আইনে বন দপ্তরের হাতে জমে থাকা এই ধরনের প্রাণীর দেহাংশ দ্রুত ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়। এরপরই গত ডিসেম্বর মাসের গোড়ায় বাঁকুড়া উত্তর, বাঁকুড়া দক্ষিণ ও বিষ্ণুপুর এই ৩টি বন বিভাগের গুদামে মজুদ থাকা হাতির মোট ৫৭টি দাঁত উচ্চ তাপমাত্রায় ধ্বংস করে দেয়। এরপরই মজুদ থাকা হরিণের শিং ধ্বংস করার সিদ্ধান্ত নেয় বন দপ্তর। আজ বন দপ্তরের তরফে বর্জরার একটি বেসরকারি কারখানায় চুল্লিতে উচ্চ তাপমাত্রা ওই ৬২টি শিং পুড়িয়ে ফেলা হয়। বন দপ্তরের দাবি, বন্যপ্রাণের দেহাংশের চোরা কারবারি রুখতেই এই উদ্যোগ। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। এটা মোটামুটি ৭-৮ বছর থেকে এটা কালেকশন ছিল। আবার যা বান্ডুকরিয়া ফরেস্ট আছে পাশে, ওইগুলি এই মেটেরিয়াল। তো 62 পিসেস ছিল। আজকে এটা আমরা ইনসিনারেটর আছে, এই ইনসিনারেটরে আমরা এটাকে পুড়িয়ে দিব। পুড়িয়ে এটাকে ভিডিও ফুটেজ থাকবে। আমরা ওয়াইল্ড লাইফ হেডকোয়ার্টার আছে আমার রাজে ওয়াইল্ড লাইফ হেডকোয়ার্টারকে আমরা পাঠিয়ে দিব। আর এখানে এই জন্য একটা কমিটি বানানো হয়েছে। আমি একটা চেয়ারম্যান, আমার ডিএফও সাহেবরা আছেন, ওনারা মেম্বার, তারপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, এসপি সাহেবের প্রতিনিধি, আর ওনারা এছাড়া ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছে বনভূমি কর্মদক্ষ, এবং যারা বাকি যারা আছেন ওনারা এখানে মেম্বার থাকছে। ওর প্রেসেন্সে এটা আমরা ডিসপোজ করতে যাচ্ছি, এটা করছি আজকে, এটা করে দিব। হ্যাঁ, এটা আপনারা জানেন, এখানে সেম এলাকাতে আমরা করলাম। এটা মেথড আছে এইভাবে, এই ছাড়া কোনো অপশন নেই। অনলি মেথড সাইন্টিফিক্যালি, এটা আইন হিসাবে আমরা এটা করছি। এটা মানে একটু মেসেজ আমি দিতে চাচ্ছি সবাইকে, এটা অনুরোধ, কোনো ওয়াইল্ড লাইফ আর্টিকেল কারের নজরে পড়লে সঙ্গে সঙ্গে বন দপ্তরকে খবর দিবেন। কোনো লাইভ হোক আর ডেড হোক আর কোনো পার্ট, অ্যানিমেলের পার্ট হোক, এটা ট্রেড করার কারো প্রাইভেট হাতে রাখার কোনো অনুমতি নেই। এক্সেপ্ট যে কিছু বলে ওয়ার্ডেনের অনুমতি ছাড়া কারোর হাতে কোনো ওয়াইল্ড লাইফ আর্টিকেল থাকতে পারে না। এটা আমরা আমার যে ইন্ডিয়ান হিস্ট্রি আছে, লং স্ট্যান্ডিং হিস্ট্রি, মানে মানুষ, প্রাণী, জঙ্গল, এই ইকোসিস্টেম, মানে কো এক্সিস্টেন্স, লিভিং টুগেদার, অল দি থিংস, এটা আমার এটা বড় ঐতিহাসিক, আমার এটা ভ্যালু আছে, কালচার আছে, এটাকে আমরা মেনটেন করতে হবে। এটা আমার অ্যানিমেল থাকবে, মানুষ থাকবে, কো এক্সিস্টেন্স থাকবে, ইকোসিস্টেম, এটা একটা এটা ব্যালেন্স আছে, ওই ব্যালেন্স থাকবে। ওই জন্য এই ব্যালেন্স অনেক মানে সাস্টেনেবল থাকার জন্য, অনেক দিনে থাকার জন্য, যতদিন পৃথিবী থাকবে, যতদিন এই পৃথিবীর যে অঙ্গগুলি আছে এগুলি এভিডেন্সেস অফ দ্য নেচার অ্যান্ড এভলিউশন, এইগুলি থাকবে, ওটাকে থাকতে হবে। এই জন্য আমরা চেষ্টা করব, আমার পরে যে জেনারেশন আসবে ওরাও চেষ্টা করতে হবে। সেইভাবে করলে ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি সবকিছু থাকবে, সাস্টেনেবল, লং টাইম ইট উইল বি অ্যাভেলেবল। আপনারা জানেন, আমরা প্রত্যেকটা এলাকার অ্যাওয়ারনেস তৈরি করছি। আমি ইনভলভ আছে, ডিএফও সাহেবরা আসছেন, থ্রু জেএফএমসি, জয়েন্ট ফরেস্ট ফান্ড কমিটি যে আছে, বন সুরক্ষা কমিটিগুলি, স্থানীয় মানুষ, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, এছাড়া সবাই যে লোকাল ইলেক্টেড লিডার, সবাইকে নিয়ে আমরা অ্যাওয়ারনেস তৈরি করছি। 46 ডিগ্রি মানে প্রত্যেকটা জায়গায়, ছোট বড় অনেক জায়গাতে আগুন হচ্ছে। আমরা প্রত্যেক জায়গাটা পৌঁছে যাচ্ছি, চেষ্টা করছি ওটাকে সঙ্গে সঙ্গে এটাকে বন্ধ করার জন্য। দেখুন, আমরা একটা বলতে যাচ্ছি, বেসিক্যালি ন্যাচুরাল তো আগুন হয় না, মানুষ একটা ঘটনা করে দেয়, মানুষের ইচ্ছা করে দেয়। এটাকে আমার অনুরোধ, দেখুন আপনার ছোট মোটো সুবিধার জন্য এটা কাজ করছেন আর মজার জন্য কাজ করছেন, এটা করবে না। কারণ প্রাণী জঙ্গলে না থাকলে কোথায় থাকবে, মানে কাজটা নষ্ট হয়ে যাবে। এইভাবে আগুন করার জন্য আমার পৃথিবী যা উষ্ণতা বাড়ছে,
হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিংটা হয়ে যাচ্ছে। আপনারা আবার কি শিখবো? এটা তো বড় রকেট সায়েন্স নেই। আমার যারা এলাকার মধ্যে যা গাছপালা আছে ওটাকে রক্ষা করার চেষ্টা করতে হবে। ওটা রক্ষা করলে অটোমেটিক্যালি আমার পরিবেশটাকে সবুজে আমরা সবুজে নিয়ে আসতে পারি। এই পরিবেশটাকে মানে এত বেশি উষ্ণ পড়বে না, মানুষ থাকার একটু সুবিধা হয়ে যাবে। এই জন্য এটাকে ছোট মোটো যা মানুষ আছে, যা কম বুদ্ধি দিয়ে কাজ করছে, ওদেরকে আমার অনুরোধ, দয়া করে এইগুলি করবে না। কিছু কিছু লোক মজার জন্য করছে, কিছু লোক ড্রাইভার ক্লিনার যা রাস্তা যাচ্ছে ও বিড়ি সিগারেট ফেলে এবার কাজ হচ্ছে। এটা আমার অনুরোধ, দয়া করে করবে না। এটা প্রচুর ক্ষতি করছে, এটা প্রচুর ক্ষতি করছে। ফরেস্ট ডিপার্টমেন্টে কতজন স্টাফ আছে দেখবেন, 2 দিন স্কোয়ার কিলোমিটার একজন স্টাফ আছে, কত দূর আমরা দৌড়াবো? হ্যাঁ, এখানে এখানে সেই জন্য আমরা সোশ্যাল ফরেস্টিং নিয়ে আসলাম, মানে পিপল অ্যান্ড ফরেস্ট, মানে সোশ্যাল ফেন্সিং নিয়ে আসলাম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি, ওরাও কত দূর চেষ্টা করবে। কিন্তু সবাই, সাধারণ মানুষ করে, সাধারণ নাগরিক সবাই নিয়ে এই কাজটাকে করলে আমরা সাকসেসফুলি করতে পারে। শুধু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে করবে, শুধু পুলিশ থেকে করবে, শুধু শুধু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন করবে, এটা হবে না। সেটা আমার অনুরোধ, দয়া করে আপনারা সাপোর্ট করুন। আমি এই মুহূর্তে যা মিডিয়া পার্সন আর ইলেকট্রনিক মিডিয়াকে আমি অনুরোধ করছি, আপনারা একটু ভালোভাবে এটাকে প্রশাসন করবেন, এটাকে প্রচার করবেন, এটা ভালোভাবে প্রচার করবেন। এখানে সবারই দায়িত্ব। আমার কনস্টিটিউশনে লিখে আছে, আমার ইন্ডিয়ান কনস্টিটিউশন লিখে আছে, নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যান্ড ওয়াটার বডিকে মানে ভালোভাবে রাখার ও প্যাশন রাখা, ওদেরকে ওটাকে আমরা কনসার্ভ করার সবারই দায়িত্ব, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে। সেইভাবে আমি এখানে আপনাদের অনুরোধ করছি, এটা আপনি এই মেসেজটাকে স্ট্রংলি নিয়ে যাবেন প্রত্যেকটা মানুষকে। আমরা না রাখা করলে এই পরিবেশকে কেউ আসবে না। কোনো এখানে কোনো প্ল্যানেট বি নেই, অনলি উই হ্যাভ এর্থ, প্ল্যানেট এর্থ, দ্যাট ইজ মোস্ট বিউটিফুল প্ল্যানেট। এই প্ল্যানেটকে আমরা রক্ষা না করলে কেউ অন্য প্ল্যানেট থেকে এলিয়েন এসে আমার প্ল্যানেটকে রক্ষা করতে পারবে না। সেই জন্য আমার অনুরোধ, দয়া করে এই মেসেজটা সামনে নিয়ে যাবে, প্রত্যেকটা মানুষ চেষ্টা করুক, চেষ্টা করলে নিশ্চয়ই এক সাকসেসফুলি আমি করতে পারবো। এই জেলার যখন দেখবেন 20 বছর আগে ফরেস্টের মানে পার্সেন্টেজ ছিল 15%, এখন আছে আবার মোটামুটি 23%। জঙ্গলে আঙ্গার সংখ্যাটা বাড়ছে, আঙ্গার পার্সেন্টেজটা বাড়ছে। আমরা চেষ্টা করছি প্লান্টেশনের মধ্যে দাঁড়িয়ে করতে, কিন্তু সবাই আমার সাপোর্ট করলে আরো ভালোভাবে করতে পারে। যা বলানো আছে সেইভাবে আমরা যে ওয়াইল্ড লাইফ আর্টিকেল গুলোকে কালেক্ট করে, যা হাতি দাঁত বলুন আর হরিণের সিং বলুন, সেইভাবে যা আছে, যদি কোনো সিস মেটেরিয়াল যদি ন্যাচারালি যদি প্রাণীটা মারা যায়, ও আর্টিকেল গুলিকে আমরা ধরে কেন্দ্র করে রাখে। আর আমার যা রাজ্যে চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন আছেন, ওনাদের অনুমতি নিয়ে, যা ওয়াইল্ড লাইফ অ্যাক্টে বলানো আছে, ওনার অনুমতি নিয়ে আমরা এটাকে মোস্ট সাইন্টিফিক্যালি এটা ফুটিয়ে দেই। কারণটা এটা আমরা যদি রাখি কোনোভাবে এটা ডিসপ্লে মধ্যে দিই, কি হয়, ইট ইজ মানে কোনোভাবে মানে চুরি হয়ে যায়, কোনোভাবে এটা ইলিগাল মার্কেটে চলে যায়। The wildlife article should not be sold in market, should not be traded. ওটাকে বাধা দেওয়ার জন্য, ওটা প্রহিবিট করার জন্য as per the আইন, the wildlife act 1972 অ্যাক্ট আছে, ও অ্যাক্টের মধ্যে ফার্দার আমন্ড করেছে। ওভাবে আমরা এটাকে সাইন্টিফিক্যালি এটা ডিসপোজ করে এটাকে বন্ধ করে দিই। আমরা টাইম টু টাইম এটা কাজটা আমরা করে, কারণ নট টু প্রমোট দিস ওয়াইল্ড লাইফ আর্টিকেল ফর এনি ইলিগাল ট্রেড আর এনি ট্রেড। সেই জন্য আমরা আজকে 62 নাম্বার অফ অ্যান্টলার আছে এখানে, যা সিংহে হরিণ, ওটাকে আমরা বাঁকুড়া সাউথ ডিভিশনে বনপুকুরিয়া যা ফরেস্ট আছে মুকুটমণিপুর পাশে, ওখানে একটা হরিণে একটা জায়গা আছে। ওখান থেকে যখন হরিণটা মারা যায় আর মাঝে মাঝে যা স্টেশনে ড্রপ হয়ে যায় বা ওরা মাথা থাকে, এটাকে আমরা কালেক্ট করে রেখেছি সেফ কাস্টাডিতে। এটা আইন, এটা আবার চিফ ওয়ার্ডের পারমিশন নিয়ে আইনি ভাবে আমরা আজকে যে ইনসিনারেটর আছে এটাকে ইনসিনারেট করে দিব, সেটা আছে আজকে এই কাম। এটা এই জন্য একটা কমিটি ফর্ম করানো হয়েছে। এই কমিটিতে আমি চিফ কনজারভেটর ফরেস্ট সেন্ট্রাল সার্কেল চেয়ারম্যান, আমাদের ডিএফও আছেন, ডিএফও বাঁকুড়া নর্থ সাউথ সাহেব আছেন, আর আমার যা এখানে যা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আছেন ডিএম সাহেব, ওনার প্রতিনিধি, এসপি সাহেবের প্রতিনিধি আছেন, এখানে আমার বিডিও সাহেব এসছেন, আইসি সাহেব, ওজি সাহেব এসছেন। আর এছাড়া এখানে বনভূমি কর্মদক্ষ আর এখানে যা লোকাল যা ইলেকশন রেপ্রেজেন্টেটিভ সবাই, সিন্স এখন ইলেকশন চলছে, ইলেকশনে একটা এমসিসি এটা এনফোর্স আছে, ওটা আমরা পলিটিক্যাল লিডারকে আমরা নিতে পারছি না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভলি যারা আছেন সবাইকে নিয়ে এই কাজটা আমরা
আজকে সাইন্টিফিক্যালি বাই রেকর্ডিং, হ্যাভিং এ রেকর্ড অন ক্যামেরা আমরা এটাকে আজকে এটা পুড়িয়ে দিব। এটা আছে আজকে মূল্য কারণ। আনুমানিক মূল্য কত হবে? ওয়াইল্ড লাইফ আর্টিকেলে আপনি বললে এটাকে, এটা কোশ্চেনটা খুব মানে প্রশ্নটা এটা ভালো প্রশ্ন নাই, কারণটা ওয়াইল্ড লাইফ আর্টিকেল কোনো রেট নেই, দাম নেই। সেইভাবে বললে কোনোদিন এটা আমরা এটাকে মানে কোনো বন প্রাণীকে আমরা ক্যান্সার করতে পারবো না। সেটা আমি সেটা বলতে পারছি না, আমি জানি না অ্যাকচুয়ালি, কারণ আমরা বন দপ্তর থেকে আছেন, আমরা মূল্য মানে দায়িত্ব আছে এই প্রাণীটাকে আমরা কেন্দ্র করা মানে ক্যান্সার করা রাখার। এইটাকে আমরা কোনোভাবে এটাকে হিসাব করবো না, এটাকে কিরকম এর মূল্যবান কত হবে, কি রেট হবে, ওইগুলি আমরা জানি না, আমরা জানাবো না। কোনো চুরি বা যেগুলো উদ্ধার করা হয়েছে কোনো চুরি যাওয়া না, এটা কোনো সিজড আর্টিকেল এখানে নেই, সেই জন্য আমরা সিজড আর্টিকেলটাকে আদালতে আমরা এটা এভিডেন্স হিসাবে প্রডিউস করতে হবে। কিন্তু এটা ন্যাচারালি যা ড্রপ হয়ে যায়, মানে যা হরিণের মাথা থেকে ড্রপ হয়ে যায় সিংটাকে, যখন ইনফাইটিং হয় মাঝে মাঝে যা হরিণটা মারা যায় সিজনালি, ও ন্যাচারাল ড্রপও হয়, এইভাবে আমরা কেন্দ্র করে রেখেছি। সেটা আজকে আমরা করিয়ে দিব। এটা কতদিন যাবত ধরে এটাকে কালেক্ট করা হয়েছে? মোটামুটি ধরুন 7-8 বছর বেশি আছে। যতটুকু আছে এটা আমরা আগে কি করলাম করে আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে হেডকোয়ার্টার আছে, ওয়াইল্ড লাইফ হেডকোয়ার্টার আমরা পাঠিয়ে দিই, ওখান থেকে ডিসপোজ হয়ে যায়। মাঝে মাঝে আমরা আগে নর্থ বেঙ্গলে পাঠিয়ে দিলাম, ওখান থেকে ডিসপোজ হয়ে যায়। বেসিক্যালি এটাকে আমরা বন্ধ করে একটা জায়গাতে। কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা জেলা যখন আছে ওখানে আমরা করতে পারি, কেন অসুবিধা কি আছে, কেন এখান থেকে আমরা এখানে নিব, দূরে এখানে নিয়ে যাব, এখানে জিনিসটা এখান থেকে আমরা ডিসপোজ করে দিব, মানে বন্ধ করে দিব, সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা করছি। আমরা এর আগে কি ডিসপোজ হয়েছে? বলছে মানে কয়েক মাসে আগে আমরা ইয়ে মানে হাতি দাঁত ছিল, ওটাকে আমরা ডিসপোজ করলাম এখানে, এই সেম ইনসিনারেটর, প্রাইভেট ইনসিনারেটর নিয়ে আমরা করলাম। হরিণের শিং কি আগে থেকে? না, আগে এখানে করে নেই, এই জায়গাতে করে নেই, করছে। আমরা নর্থ বেঙ্গলে অনেকবার করলাম, নর্থ বেঙ্গলে শিলাপাতাতে আমরা অনেকবার করলাম, আমার অনেক সময় করা হয়, এটা টাইম টু টাইম এটা করা হয়, কারণটা দিস ইজ দ্য আইন হিসাবে এটা ইজ দ্য বেস্ট মেথড টু ডিসপোজ ইট। এর আগে তো হাতি তার ডিসপোজ করা হলো, এখন হরিণের শিং করা হলো। এটা থেকে কোনো স্পেশাল মেসেজ পাঠানো হচ্ছে বাঁকুড়া থেকে? আমরা মেসেজ পাঠানো হচ্ছে কোনো একটা প্রাণী, বন প্রাণীর আর্টিকেল কোনোভাবে ট্রেডিং আর বিজনেস হিসাবে আমরা দিতে পারবো না, কেউ নিতে পারবে না। এটা আইন হিসাবে দণ্ডনীয় অপরাধ, আইন হিসাবে দণ্ডনীয় অপরাধ। সেজন্য সবাইকে আমরা অনুরোধ করছি, সবাইকে আমরা বলতে চাইছি যে কোনো আপনারা নজরে যদি পড়ে যায় কোনো আর্টিকেল, ওয়াইল্ড লাইফ আর্টিকেল, লাইভ বলুন আর ডেড বলুন আর এরকম পার্ট অফ দা ওয়াইল্ড লাইফ আর্টিকেল যদি বলুন, যদি খারে খাত থাকলে এটা বেআইনি হতে পারে, মানে ট্রিপল ওয়ার্ডেনের পারমিশন নিয়ে কেউ রাখছে, ওটা মানে পারমিশন আছে, কিন্তু উইদাউট ট্রিপল ওয়ার্ডেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পারমিশনে খারে খাতে থাকলে ওটা বেআইনি কাজ, ইমিডিয়েটলি রিপোর্ট করতে হবে। মিডিয়া আছে, মিডিয়া আমাকে ফাইল করতে পারেন, ফরেস্ট ডিপার্টমেন্টকে বলতে হবে, সঙ্গে সঙ্গে আমরা যা করা উচিত আইন হিসাবে আমরা করবো, সেটা আমরা মেসেজ।